আল্লাহ যেহেতু সবকিছু নিয়ন্ত্রণ করেন, তার কথা হচ্ছে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি, আল্লাহ তো সেটাকেও নিয়ন্ত্রণ করেন। আর আমি একজন মুসলিম বা অমুসলিম অথবা অন্য কোনো ধর্মের, সেটাও আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। আমি তার যুক্তিতে সন্তুষ্ট হইনি। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে একজন মানুষ ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করছেন যে আল্লাহ তো সব কিছুই তকদিরে লিখে দিয়েছেন, আমরা কি পাপ কাজ করব তকদিরে লিখে দিয়েছেন, তাহলে কেন আমাদেরকে সেই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা ডক্টর জাকির নায়েকের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটি আমরা জেনে আসি। আপনার উত্তরটা জানতে চাচ্ছি। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছিল, কোরআন বলছে, সঠিক অনুবাদ হচ্ছে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে। যেহেতু সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, যদি কেউ ভুল করে বসে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা, সে যদি মুসলিম হয়, আল্লাহ ক্ষমতাবান, সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, তাহলে আপনার প্রশ্নটা কি? ক্ষমতা মানে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, তবে কেউ যদি মুসলিম হয় তার উপরে আল্লাহর ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা আছে। কেউ যদি ভুল করে তিনি ক্ষমা করতে পারবেন কিনা? হ্যাঁ, ক্ষমা করতে পারেন। অথবা একজন অমুসলিম, তার উপর আল্লাহর ক্ষমতা আছে? হ্যাঁ, তার উপরে আল্লাহর ক্ষমতা আছে। আপনি কি জানতে চাচ্ছেন আল্লাহ ক্ষমা করতে পারবেন কিনা? আমাদের সবার নিয়তি লিখেছেন আল্লাহ। প্রথম উদ্ধৃতিটা ভুল ছিল। আমি ভেবেছিলাম ওই ব্যাপারে বলছেন। আপনি যা বলছেন সেটা তাকদির, মানে নিয়তি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তি লেখেন আর সবকিছু ঘটে নিয়তি অনুযায়ী। আপনি কোরআনে যে আয়াতের উদ্ধৃতি দিলেন সেটা ঠিক না। আল্লাহ নিয়তি লেখেন, আর বেশিরভাগ ধর্মেই হোক, সেটা হিন্দুইজম বা ইসলাম, আমরা মানি যে নিয়তি বলে একটা জিনিস আছে, আমরা সেই নিয়তিকে অনুসরণ করি। এখন প্রশ্ন হচ্ছে, আমার নিয়তিতে যদি লেখা থাকে যে আমি ডাকাতি করব, তারপর ডাকাতি করলাম, এখানে দোষটা কার? আল্লাহর। আল্লাহ নিয়তিতে লিখেছেন ডাকাতি করবো, তা ডাকাতি করেছি, এখানে দোষীকে আল্লাহ। আমাকে দোষ দিচ্ছেন কেন? যদি আমার নিয়তিতে লেখা থাকে আমি কাউকে খুন করব, ভাগ্যে লেখা আছে আমি খুন করব, করলাম, দোষটা কার? দোষ আল্লাহর। যদি আমার নিয়তিতে লেখা থাকে অমুসলিম হয়ে জন্ম নেব, জন্মালাম, এখানে দোষীকে আল্লাহ, তাহলে আমাকে দোজখে পাঠাবেন কেন? ভাই, আমরা এই কদর বা নিয়তিতে বিশ্বাস করি, তবে মানুষের এই ব্যাপারে ভুল ধারণা আছে যে নিয়তি কি। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা ক্লাসে 100 জন ছাত্রছাত্রী আছে, আর বছরের শেষের দিকে পরীক্ষা শুরুর আগে টিচার বললেন, তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, তুমি পাবে সেকেন্ড ক্লাস, তুমি ফেল করবে। এরপর পরীক্ষা হয়ে গেল, খাতা দেখা হলো, রেজাল্ট বের হলো, প্রথম জন হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, পরের জন সেকেন্ড ক্লাস, শেষের জন ফেল। আমি কথাগুলো উদাহরণ হিসেবে বলছি। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, যে ছাত্র ফেল করেছে, যে পাশ করতে পারেনি, সে কি টিচারকে দোষ দেবে যে আপনি বলেছিলেন বলেই তো আমি ফেল করেছি? টিচারকে দোষ দিতে পারবে না। যেহেতু টিচার তাদের 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্র অনেক পড়াশোনা করে, সময় মতো লেখাপড়া করে, তাই হতে পারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড ক্লাস। এই ছাত্র পড়াশোনা করে না, সিনেমা দেখে, আড্ডা দেয়, ফেল করবে। এখন টিচার আগে থেকে বলেছেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টিচারের চেয়ে অনেক উপরে, তাঁর আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের ব্যাপারে জানেন। টিচার বলেছিলেন অভিজ্ঞতা থেকে, তবে আল্লাহ তাআলা, তাঁর আছে ইলমে গায়েব, তিনি জানেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, তাই আল্লাহ আগে থেকে লিখে রাখেন। যেমন ধরেন আপনি একটা রাস্তার মোড়ে, সামনে 5টা রাস্তা, রাস্তা 1, 2, 3, 4, 5, আপনি যে কোনো একটাতে যাবেন, আপনি বেছে নিলেন রাস্তা 2। এখন আল্লাহ আগে থেকেই জানেন যে এই লোক রাস্তার মোড়ে আসলে তখন সে বেছে নেবে রাস্তা 2, আগে থেকে জানেন, তাই লিখে রেখেছেন। এই লোক রাস্তার মোড়ে আসলে তখন সে বেছে নেবে রাস্তা নাম্বার 2। এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই বেছে নিচ্ছেন, আপনি এই রাস্তা বেছে নেবেন বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পারছেন? আল্লাহর আছে ইলমে গায়েব। আবার ধরেন এইচএসসি পাশ করলেন, আপনি হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার, শেষ পর্যন্ত হলেন ডাক্তার। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন তাই আপনি ডাক্তার হয়েছেন। আল্লাহ জানেন এইচএসসি পাশ করার পরে আপনি ডাক্তারও হতে পারেন, ইঞ্জিনিয়ারও হতে পারেন, দুদিকে নাম্বার ভালো, পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ভালো নাম্বার, তারপর আপনি হলেন একজন ডাক্তার। আল্লাহ জানেন আপনার অপশন দুটো, শেষ পর্যন্ত ডাক্তার হবেন, তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন। এরপর যখন কর্মজীবন শুরু করবেন, তখন সৎ উপায়ে 1000 টাকা কামাতে পারেন বা চুরি করতে পারেন, আপনার খুশি, ঠিক করলেন চুরি করবেন।
আল্লাহ জানেন এই লোক যখন বড় হবে তখন তার তো আশা করছি আপনারা পুরো ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা কেন আমাদের তকদিরে সবকিছু লিখে রেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।